বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে হিরো আলমকে মারধর, হাসপাতালে হিরো আলম। নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেন রিটার্নিং কর্মকর্তা। মারধরের পর হাসপাতালে হিরো আলম, কি ঘটেছিল তখন? ভোটের পরিবেশ ভালো বললেন ইসি রাশেদা। রাজনীতির মাঠে আছি, প্রধানমন্ত্রী চাইলেই নির্বাচনে আসব বললেন ফেরদৌস। এবার দেখুন বিস্তারিত। বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে হিরো আলমকে মারধর। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল আলম ইসলাম ওরফে হিরো আলমকে মারধরের শিকার হয়েছেন। সোমবার বিকেল 3টায় 10 মিনিটে রাজধানীর বনানী নিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে এই ঘটনা ঘটে। এ বিষয়ে হিরো আলম বলেন, বিকেল 3টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার উপর হামলা চালায়। জানা যায় দুপুরের দিকে তিনি বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে বাইরে অবস্থান করা একদল লোক ভুয়া ভুয়া বলে চিৎকার করে তাকে মারধর করে। এর আগে বনানী মডেল স্কুল ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে হিরো আলম বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেয়া, মারধর করা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন। সে সময় কাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে হিরো আলম বলেন, আওয়ামী লীগের লোকজন। ডাইরেক্ট বলে তো দিলাম, কে আমার এজেন্টদের বের করে দিচ্ছে? ওরা ছাড়া আর আমার এজেন্টদের কে বের করে দেবে? এ সময় হিরো আলম তার নিজের উপর হামলার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যেহেতু তার এজেন্টের গায়ে হাত দিয়েছে, তাহলে তার গায়েও যে হাত দেবে না তার কি নিশ্চয়তা আছে? ভোটের পরিবেশ নিয়ে হিরো আলম আরো বলেন, যেহেতু তার এজেন্ট বের করে দেওয়া হচ্ছে, তাহলে ভোট কিভাবে সুষ্ঠু হবে? যেখানে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে ভোটাররা আসবেন কিভাবে? একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। তিনি বলেন, আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো, শেষ পর্যন্ত দেখতে চাই তারা আমাদের উপর কত অত্যাচার করে, আজকে কত জুলুম করে কিভাবে আমাদের ভোটে হারায়। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার বিষয়ে হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেওয়া হয়েছিল। সব মিলিয়ে 624 জন এজেন্ট দায়িত্ব পালন করেছেন, কিন্তু এরই মধ্যে অন্তত 10 থেকে 12টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19, 20 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 17 আসনের ভোটার 3,25,205 জন। অপরদিকে হাসপাতালে হিরো আলম। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গেলে বিকেল 3টা 10 মিনিটে হামলা চালানো হয় হিরো আলমের ওপর। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, আমরা সারাদিন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। বিকাল 3টা 10 মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে এই ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। চিকিৎসা চলছে, পরে সবকিছু জানা যাবে। এদিন দুপুর 2টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট নিয়ে হতাশা ব্যক্ত করেন হিরো আলম। ভোট নিয়ে তিনি বলেন, নির্বাচন কিভাবে হচ্ছে এটি জনগণকে দেখানোর জন্য আমরা মাঠে আছি। আমরা তো নির্বাচন নিয়ে হতাশ। নির্বাচন কমিশনে বারবার ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেয়নি তারা। ওই সময় ওই কেন্দ্রে তেমন ভোটার দেখা না গেলেও হিরো আলমের সঙ্গে উপস্থিত জনতাকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়। হিরো আলম বলেন, ভোট কেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমরা নারী এজেন্টদের মারধর করা হয়েছে, তারপরও আমি মাঠে থাকবো। এর আগে বনানী মডেল স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন একতারা প্রতীকের আলোচিত এই স্বতন্ত্র প্রার্থী। অপরদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুনির হোসাইন খান। তবে একতারা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার বিষয়ে তিনি বলেন, হামলার ঘটনায় যারা জড়িত ভিডিও দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিকেল 4:15টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। হামলার বিষয়ে তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না, এখানে এসে শুনলাম। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে প্রোটেকশন দিয়েছে। হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে থাকলে ভিডিও দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আশরাফুল আলম নামে একজন প্রার্থী 60 থেকে 70 জন লোক নিয়ে কেন্দ্রে এসেছিল। এখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের নিরাপত্তার জন্য বাধা দিয়ে বের করে দিয়েছে। নির্বাচন কমিশনের হাতে কি নিয়ন্ত্রণ নেই? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, নিয়ন্ত্রণ আছে। তাকে কেন্দ্রের ভেতর মারধর করা হয়েছে কিনা সেটি তো আমি দেখিনি। মারধরের এমন অভিযোগ আমার কাছে এসেছে, আমি বিষয়টি দেখছি। আমাকে তো বিষয়টি আগে দেখতে হবে, কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে উনিও কিন্তু কোনো অভিযোগ করেননি। তারা কোনো স্লোগান দিয়েছিল কিনা বা এবং ব্যাচ পরিহিত ছিল কিনা সবই দেখব, যোগ করেন নির্বাচন কর্মকর্তা। হিরো আলমের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন প্রার্থী কেন্দ্রটিতে আসলে উত্তেজনা সৃষ্টি হয়, পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে কেন্দ্রের বাইরে নিয়ে যায়। রিটার্নিং কর্মকর্তা বিদ্যালয়টিতে আসার প্রায় আধা ঘন্টা আগে হিরো আলমের উপর হামলার ঘটনা ঘটে, যদিও পুলিশ এ নিয়ে কোনো কথা বলেনি। অপরদিকে মারধরের পর হাসপাতালে হিরো আলম, কি ঘটেছিল তখন?
ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধর করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলমের অফিস সহকারী মোহাম্মদ সবুজ। তিনি বলেন, রামপুরা বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে, তার চিকিৎসা চলছে। সোমবার বিকেল 3:30টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে ভোট কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরের দিকে তিনি বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে বাইরে অবস্থান করা একদল লোক ভুয়া ভুয়া বলে চিৎকার করে তাকে মারধর করে। মারধর থেকে বাঁচতে হিরো আলম দৌড়ে পালান। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেন। বনানী 23 নম্বর সড়কে একটি স্থানে গিয়ে একটি রিকশায় ওঠেন, পরে সেখানে পৌঁছালে গাড়িতে করে চলে যান। হিরো আলম বিকেল 3টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি একটি নারী ভোট কেন্দ্রে যান। এ সময় তাকে উদ্দেশ্য করে গালমন্দ করে কেন্দ্র থেকে বেরিয়ে চলে যেতে বলেন। সে সময় কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়ে যান। তখনও পিছু নেন দুর্বৃত্তরা। কেন্দ্র থেকে বের হয়ে 16 নম্বর সড়কের দিকে দ্রুত এগোতে থাকেন হিরো আলম। এ সময় পুলিশ সদস্য না থাকায় দুর্বৃত্তরা হিরো আলমকে এলোপাথারির তারা মারধর করেন। পরে হিরো আলমের সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসলে 23 নম্বর সড়কের ব্লকে পর্যন্ত তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। এদিকে হিরো আলম চলে যাওয়ার পর পুলিশ হিরো আলমকে মারধরকারীদের একজনকে আটক করে বলে জানা গেছে। অপরদিকে ভোটের পরিবেশ ভালো বললেন ইসি রাশেদা। ভোটের পরিবেশ ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাশেদা সুলতানা বলেন, ঢাকার বিদ্যানিকেতন কেন্দ্রে গিয়েছিলাম, ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি, পরিবেশ ভালো। তিনি বলেন, ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি, অভিজাত এলাকা, ভোটার হয়তো এ কারণে আগ্রহী না, তবে প্রকৃত ঘটনা জানা যাবে। ভোট আগে হোক ফলাফল হোক, কত শতাংশ হয় দেখাবো আমরা। গ্রহণযোগ্য পার্সেন্ট হতেও তো পারে। আর আমি যখন গেছি তখন টিপটিপ বৃষ্টি হচ্ছিল, এটাও হতে পারে বৃষ্টির কারণে এ সময় ভোটাররা আসেননি, তবে ভোট পড়ার হার বাড়বে বলে আমার ধারণা। স্থানীয় নির্বাচনের বিষয়ে বলেন, সেখানেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পাইনি। অপরদিকে রাজনীতির মাঠে আছি, প্রধানমন্ত্রী চাইলে নির্বাচনে আসব বললেন ফেরদৌস। ঢাকা 17 আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, দীর্ঘদিন থেকে আমি নৌকা তথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি, বিভিন্ন সময় এটা সবাই প্রত্যক্ষ করেছেন, অর্থাৎ রাজনীতির মাঠে আছি। সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন আমি নির্বাচনে দাঁড়ালে দলের জন্য ভালো হবে, তবে অবশ্যই আমি নির্বাচনে আসব। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। দুপুর 2টার দিকে রাজধানীর ভাসান থেকে ভোট দিতে এসে এমন মন্তব্য করেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। এ সময় তার সঙ্গে তার মাও ছিলেন। তিনি বলেন, বাংলাদেশে যা কিছু উন্নয়ন সব আওয়ামী লীগের হাত ধরে। আমরা যে জায়গাটি থেকে দাঁড়িয়ে আছি সেটা একসময় ডোবা ছিল, আজ দেখুন কত উন্নত হয়েছে। কাজে বাংলাদেশের মানুষ বারবার আওয়ামী লীগকে বেছে নেবে, নৌকাকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। ফেরদৌস বলেন, 17 আসনের ধুলোবালি আমার গায়ে লেগে আছে, এই মাটি আমার চিরচেনা, প্রত্যেকটি মানুষ অবশ্যই নৌকাকে বেছে নেবেন। এই আসনে একমাত্র সৎযোগ্য এবং শিক্ষিত প্রার্থী আরাফাত ভাই, মানুষ তাকেই ভোট দেবে, যোগ্য শিক্ষিত প্রার্থীকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। নৌকার বিজয় সুনিশ্চিত।